ভোর ৫টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী, বয়স ৩৫। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে, তাদের ৪ জনকে আমরা অ্যারেস্ট করেছি। কুমিল্লার মুরাদনগর থানার রামচন্দ্রপুর গ্রামের প্রবাসীর এক স্ত্রীর অভিযোগ পেয়েছি আমরা। তাকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের মুরাদনগর থানা পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করার জন্য অভিযান পরিচালনা করে এবং আজ রাত ভোর ৫টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী, বয়স ৩৫। আমরা জানতে পেরেছি যখন ওই প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন, তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে, তাদের ৪ জনকে আমরা অ্যারেস্ট করেছি। একজনের নাম অনিক, একজনের নাম সুমন, রমজান, বাবু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো। এর সাথে কুমিল্লা ডিবি পুলিশ এবং থানা পুলিশ কাজ করছে। বিষয়টা যেহেতু একটি মামলা, ধর্ষণ মামলা হয়েছে এবং এটি তদন্ত চলছে, তদন্তের পর্যায়ে যদি জানা যায় ঘটনার অন্য কোনো মোটিভ আছে কিনা, এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরা সবাইকে আইনের আওতায় আনবো। গত ২৭ তারিখে ভিকটিম নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছে, ধর্ষণ মামলা, এবং আমরা আরও যে ৪ জনকে আটক করেছি তারা ওই সামাজিক মাধ্যমে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। তা এক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা